মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া আমি দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর শ্যামের বাঁশি রাধার হাসি শ্যামের বাঁশি রাধার হাসি গেল যেন মিলিয়া রে বন্ধু গেল যেন মিলিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া না মানে শাসন না মানে বারণ প্রেমেতে পড়েছে আমারে মন ও প্রাণ বন্ধু তোমারই কারণ ঢালিয়া দেব আমারে জীবন বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু বিধি রাখে বাঁধিয়া ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া হে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া
ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। ওই প্রেমেরই কলি যে আছে মনেতে, ওই প্রেমেরই কলি যে আছে মনেতে, এ তোমার ভোমরা ফোটাবে প্রেমেতে, এ তোমার ভোমরা ফোটাবে প্রেমেতে। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
ভালোবাসো আর নাই বা বাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বা বাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বা বাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বা বাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বা বাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বা বাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। গানে গানে সবাই
নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা আমার মামুনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। তো আজকের ভিডিওটা দেখেই এলে আমরা যে আমাদের গ্রাম বাংলার আমাদের পাশের গ্রামে একটা কুমড়ো বিল সেই কুমড়ো কীভাবে ধরছে, কীভাবে কত সুন্দর চাষ হয়েছে সেইটাই ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে, ব্লগ ভিডিওর মধ্য দিয়ে, অডিও গানের সাথে। তো তোমাদের মামনি দিদিভাই কিছু বলবে মনে হচ্ছে, দেখো বলো বলো না কিছু। তো তোমাদের দিদিভাইয়ের শর্ট ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর একটা কথা না বললেই লয়, আমরা যখনই বাজার বা রাস্তাঘাটে যখন মুদিখানার দোকান যাই, কিছু কিছু মানুষ আমাদের নিয়ে সমালোচনা করে তোমাদের দিদিভাইকে নিয়ে, যে আমরা নাকি লাচ করতে যাই, মানে নাচ করতে আর কি। কোথায়? কোনো ড্যান্স প্রোগ্রাম করতে যাইনি, কোথাও মানে কোনো পাড়ায় নাচতে যাইনি, কোনো অনুষ্ঠানে নাচতে যাইনি। এটা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা, একদম মানে নিজস্ব স্টাইলে আমার ঘরেও করতে পারি, বাইরেও করতে পারি, আমার ছাদেও করতে পারি, আমি রাস্তায় করতে পারি, যেখানে খুশি আমি যাই। খুব ভালো ভালো ব্যাকগ্রাউন্ড যেখানে আমরা পাই সেইটাই করি। এটা আমাদের নেশা, ইউটিউবে কাজ করতে বন্ধুরা আমাদের একটা খুব ভালো লাগে যে তোমরা একটা জায়গা আমাকে পৌঁছে দিয়েছো, সেই একটা জায়গায় প্ল্যাটফর্মে আমরা পৌঁছে গেছি। তার জন্য দীর্ঘদিন ধরে আমরা ভিডিও দিয়ে আসছি, শর্ট ভিডিও তো দেখেই এসছো। তোমাদের দিদিভাই অনেকটা পরিশ্রম করে, মেহনত করে, প্রচণ্ড রোদ্রের মাঝেও কিন্তু রাস্তায় ভিডিও বানায়। জঙ্গলের মাঝখানে অন্তত দেখবেন 5-7 কিলোমিটার দূর কোনো জঙ্গলের মধ্যে লোক যাওয়া আসা করছে না, কিন্তু ভোর দুপুরে একদম 12টা-1টার সময় সেখানে আমরা ভিডিও শ্যুট করেছি। একদম তোমাদের মামনি দিদিভাই ড্যান্স করেছে, কিন্তু জলটা যে খাবো সেই জলটাও গরম হয়ে গেছে। আর আমার মেয়েটাকে নিয়ে রাস্তায় দেখবেন অনেকে ভিডিও আছে, রাস্তায় হয়তো দাঁড়িয়ে রয়েছে, পাশে মোটরসাইকেল রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আমাদেরই সেখানে হয়তো দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, তারপরে ভিডিও কিন্তু আমরা শ্যুট করি। তো কী জন্য? না, তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু আমরা করতে রাজি। তো তোমাদের মামনি দিদিভাইকে নিয়ে অনেকেই অনেক সমালোচনা করেন, আমরা নাকি নাচ করতে যাই। তো কোথায় আমার সঙ্গে মুদির দোকানে একজনের হচ্ছিল, একটা মহিলা সে প্রতিবাদ করেছে যে ওর বউ নাকি নাচ করতে যায়। তো কোথায় আমি বললাম কোথায় তোমরা যে সকল ভিডিওগুলো আপলোড দাও সেইগুলো দেখে বলে যে ছি এইরকম ব্যাপার সেইরকম ব্যাপার, ওরা নাচ করতে যায়। তো সে মহিলা তাকে উত্তর দিয়েছে, জবাব দিয়েছে যে দেখো ও কী করে খাচ্ছে না খাচ্ছে অত দেখা আমাদের দরকার নেই। আজকাল সবাই রিলস বানাচ্ছে, হ্যাঁ, তোমাদের বাড়ির মেয়েরাও দেখবে লুকিয়ে লুকিয়ে রিলস বানাচ্ছে, তো সেটার জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়টা আমাদের খেটে খাওয়া মানুষ, আমাদের পাড়াটা মূলত খেটে খাওয়া মানুষ, মানে কাজ না করলে হাঁড়ি চাপে না, এরকম অবস্থা। আমাদের 115-20 ঘর বসতি এই পাড়াটা, কিন্তু সবাই মানে মাঠে প্রতিদিন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে মানে মাঠে কাজ করা, এইটাই হচ্ছে আমাদের জীবিকা। আমাদের পাড়াটাই পুরোটাই একটা যে লোকের বাড়িতে কাজ করলে তবে যে আমাদের সংসার বা হাঁড়ি চড়ে আর কি, মানে সংসারটা চলে। তাহলে সেই খেটে খাওয়া মানুষদের তোমাদের মামনি দিদিভাইও যায় কাজ করতে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আর কাজে রাখেনি। আমরা যে ভিডিও বানাই এবং যাদের সঙ্গে তোমাদের মামনি দিদিভাই কাজ করতে যেত, সেই মহিলারা হিংসায় আর কাজে রাখেনি। তাহলে বন্ধুরা আমাদের চলবে কী করে? আমরা তো ভিডিও বানাতে চাই লাগাতার কয়েক বছর ধরে। তো যদি না আমাকে কাজেও ডাকে, আমরা তাহলে আমাদের ছেলে মেয়েকে পড়াবো কী করে? ছেলে মেয়ে টাকা পয়সা চাইলে আমরা দিব কী করে? আর আমাদের সংসারটাই চলবে কী করে? তো এইটা হচ্ছে আমি একটুকু তোমাদের কাছে এইটাই অনুরোধ। তো সবাইকে কাছে অনুরোধ, তোমরা বেশি বেশি সংখ্যক আমাদের ভিডিওটা শেয়ার করো এবং আমাদের ভালোবাসা দাও আমরাকে, যাতে তোমাদের ভালোবাসায় আমাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হয়। তো যে কথা বলছিলাম যে বন্ধুরা, যে আমাদের চলবে কী করে, আমরা কাজ করছিলাম, সে কাজটাও তো আমরাকে ডাকেনি। আর তোমাদের মামনি দিদিভাই যাদের সঙ্গে কাজ করতো, মাঠে কাজ করতো, ধান লাগানো থেকে ধান কাটা, বাঁধা, ঝাড়া এবং খসড়া লিয়ানো থেকে শুরু করে মানে যাবতীয় আর কি, সেই মহিলারা আর কাজও ডাকেনি। কেন? কেন আমরা ভিডিও বানাই বলে। ভিডিও মানে কি? ওই যে ড্যান্স করে রাস্তায় ঘাটে, ঘরে বাইরে সবকে নিই। তাহলে সেই যে আমরা ভিডিও বানাই এইটাই আমাদের অপরাধ। তাহলে আমাদের জীবিকা পেটের লাত মেরেছে, আমরা ভিডিও বানাই বলে এইটাই আমাদের অপরাধ।
আর মুদিখানায় বলো, দোকানে বলো, পাড়ায় বলো, সবটাই আমাদের একটা আলোচনা হয় আমরাকে নিয়ে, যে ওরা ড্যান্স করে, এটা করে, সেটা করে, হ্যাঁ, নানা রকম, বিভিন্ন রকম। তো আমরা যে রুটি রুজি যেটা সেটাও আমাদের চলে গেল। তাহলে আমরা মানে দিন চালাবো কী করে? গোটা বাংলায় হচ্ছে আমরা, তাহলে আমরা ছেলে মেয়ের মুখে আহার কী করে দিব? তোমরা একটুকু আমরাকে ভালোবাসা দাও, যাতে তোমাদের ভালোবাসায় আমাদের অন্তত ন্যূনতম একটা যাই হোক ভালোবাসা পেলেও আমরা খুব একটা আহ, সেটা ভালোবাসা পেলেও আমাদের খুব ভালো লাগবে আর। তো যে যাই পাচ্ছে বলুক, যা পাচ্ছে বলুক, কিন্তু তোমাদের ভালোবাসা যদি পায় তাহলে সেই ভালোবাসা পেলে আমরা আমাদের কষ্ট দুঃখ সব কিছু ভুলে যাব। তো এইটুকুই আশা রাখবো। তো তোমাদের মামুন দিদিভাই দেখছো, ওর বাবার বাড়িতে কারেন্ট কেটে দিয়েছে, সেটার জন্য ওর মুখটা মানে দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো যে একটু অসুবিধার মধ্যে আছে। তো বন্ধুরা, তাদের একটা মান্থলি মানে সিস্টেমের মধ্যে রেখে দিয়েছে, মান্থলিতে কিছু ওদের পয়সা দিতে হয়, আমরা যতটা পারেছি দেওয়ার চেষ্টা করেছি। আর ওর মা বাবার মানে নিজের মা বাবার ভাই ফাই কেউ নেই, বোনও নেই, একাই। সেইটার হিসাবে ওর একটু মন মেজাজ খারাপ। আর আমাদেরও পাড়ার কিছু মহিলারা ওর কানে অনেক রকম কথাবার্তা শুনিয়েছে, সেই জন্য ওর মোটামুটি তার জন্য একটু খারাপ লেগেছে। তো যাই হোক, সেটার ভাগ্যে যাই হোক। তো বিষয়টা হচ্ছে যে, তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভালোবাসায় সব কিছু আমরা আগে বাঁচিয়ে রেখেছে। আর ইউটিউবে কাজ করতে আমাদের খুব ভালো লাগে, আজ দীর্ঘদিন ধরে করে আসছি, বছর প্রায় 4 বছরের কাছাকাছি। তো আমাদের শর্ট ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিও। তোমাদের মামনি দিদিভাই লেখাপড়া খুব একটা জানে না, আর ডান্সও কারোর কাছে শিখে না, সবটাই নিজের অভিজ্ঞতা থেকে। ওর একটা আশা স্বপ্ন, একটা বিখ্যাত ইউটিউবার মেয়েকে দেখে ও এই প্ল্যাটফর্মে এসেছে, যে ও করতে পারছে, আমিও করবো, করে দেখাবো। তো এইটাই হচ্ছে মেন উদ্দেশ্য ওর। কিন্তু সেই মহিলার সঙ্গে যখন আমাদের যোগাযোগ হলো, সে তো মানে কোনো পাত্তাই দেয়নি আমরাকে। বারবার তার কাছে আমরা গেছিলাম কিছু শেখার জন্য। কিন্তু বন্ধুরা, সহযোগিতার হাত অনেকেরই পেয়েছি, তো ভালোবাসা পেয়েছি। আমরা যাদের সঙ্গে ভিডিও বানাই, রিলস আমাদের তো দেখেইছো, সেই কিছু আমাদের যে মানে যাওয়ার আসার পর একটা বন্ধুত্ব সিস্টেম তৈরি হয়েছে, তার কাছে কিছু অভিজ্ঞতা নিয়ে আমাদের ভিডিও মোটামুটি চলছে। তোমাদের ভালোবাসায় আমরা আজকে এত দূরে আসতে পেরেছি। আমরা ইউটিউবে একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যে আর তার জন্য ইউটিউব পরিবারকে, যে ইউটিউব আমাদের ফ্যামিলি, যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং করে জোড়ো নমস্কার, যে আমরাকে এই প্ল্যাটফর্মে এনে একটা জায়গা করে দেওয়ার জন্য। সবাই সমস্ত যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার বুক ভরা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি, আমরা গর্বিত, আমরা খুবই আনন্দিত যে তোমাদের ভালোবাসায় আজকে আমাদের একটা জায়গায় আমরা পৌঁছে গেছি। তো যাই হোক, একটু সবাই ভালো 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 করে বেশি বেশি শেয়ার করবে ভিডিওটা। আর আমার যে সমস্ত দর্শকবিন্দু বা আমার ভিউয়ার্স যারা রয়েছেন তাদেরকে বলছি, তো বন্ধুরা, তোমরা কী ধরনের গান পেতে চাও একটু আমাকে কমেন্ট করে জানিও। আর এখনকার যে গানগুলো সেগুলো তো খুবই মানে কি বলবো, শোনার মতন নয়। তার জন্যই কুমার শানুর স্পেশাল রোমান্টিক একদম যেগুলো পুরনো গান, সেগুলোই আমি দিয়ে থাকি। আর যদি তোমাদের পছন্দের কোনো গান থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমি দেওয়ার চেষ্টা করব। তো আমি পাশের গ্রামে ওই দিকে গিয়েছিলাম, সেইখানে দেখি কুমড়ো বাড়িটা খুব সুন্দর লাগছে, সেই জন্য কুমড়ো বাড়িটা আমি শ্যুট করেছি। এবং খুব ভালো লেগেছে আমাকে, কুমড়ো প্লাস লাস্টে কী আছে, খসলা বিল। এবং ছোটো ছোটো যে খসলাগুলো হয়েছে, খসলা গাছ মানে তিল গাছ যেগুলা, তো সেইটাও আমি আমাদের গ্রাম বাংলায় যে প্রাকৃতিক পরিবেশটা, যে কুমড়ো বিলের পরিবেশটা এবং আমাদের যে খসলা বিলের পরিবেশটা, সেই প্রাকৃতিক পরিবেশটা মেন টপিক হিসেবে আমি তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে। তো এইটাই আমার হচ্ছে মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের মেন টপিক হচ্ছে, যে আমার গ্রামের, আমার বাইরের মানে আমার রাস্তাঘাট, খাল বিল, নদী নালা, হয়তো আমাকে কোনো একটা ফুল ভালো লেগে গেলো, সেই ফুলটাও আমি ভিডিও দিই। তো সেই প্রাকৃতিক পরিবেশটা আমি তুলে ধরি তোমাদের মধ্য দিয়ে। তো বন্ধুরা, সবাইকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের পাশে এইরকম ভালোবাসা দেওয়ার জন্য। আর কি বলবো মানে, তো
বন্ধুরা আমি কোন অ্যাপস দিয়ে ভিডিওটা এডিটিং করি সেটাও বলছি। আমি প্রথমেই ভিডিওটাকে ক্যাপকাট অ্যাপসে গিয়ে ফিল্টার দিয়ে দিই, তারপরে ফিল্টার দেওয়ার পরে সেটাকে ইনশট অ্যাপে চলে যাই। ইনশট অ্যাপে সেটাকে ভিডিওটাকে নিয়ে সেটা একটা লেন্থ করে নিই, যত যত লেন্থের করার। তারপরে আমি অডিও গান সেটাকে মিউজিক হিসাবে ব্যবহার করি। কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো আছে সেগুলো আমি করি। তারপরে সেখানে ফিল্টার দিই এবং স্টিকার বসাই, নেমিনেশন দিই, স্টিকার সব কিছু মানে যাবতীয় আমি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি। ভিডিও ইনশট অ্যাপ দিয়ে খুব অতি সহজেই ভিডিও এডিটিং করা যায় এবং খুব তারা মানে অতি সহজেই ভিডিও এডিটিং করে। যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছে তারাও ট্রাই করে দেখতে পারো। আমি যতদিন ইউটিউবে কাজ করছি প্রথম থেকেই ইনশট অ্যাপ ব্যবহার করছি। ইনশট অ্যাপ দিয়ে খুব ভালোভাবে ভিডিও এডিটিং করা যায়। আর তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবদের কাছেও ভিডিওটা শেয়ার করে দিও, কেননা তুমি যেমন এরকম বাংলা ছায়াছবির মজাদার মজাদার সুপারহিট রোমান্টিক গান শুনে আনন্দ উপভোগ করতে পারলে, তেমনি তোমার বন্ধু বান্ধবরাও যাতে এইরকম এই গান শুনে সেও আনন্দ উপভোগ করতে পারে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে একটু ছোট্ট কমেন্ট বক্সে কমেন্ট করে যেও, কেননা তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার কাছে অতুলনীয়। তো একটু ভালোবাসা দিও, সবার কাছে এইটুকু অনুরোধ রাখবো, একটু আমাকে ভালোবাসা দিও, আমাদের পাশে থেকো। আগামী দিন আমি খুব ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। তোমাদের দিদিভাই ভালো ভালো ব্যাকগ্রাউন্ড হিসেবে ভিডিও দেই। তো আমরা সেইটাই চেষ্টা করব যে আগামী দিন যাতে ভালো ভালো কন্টেন্ট তোমরাকে দিতে পারি। তো লোকে যে যে বলুক যাই আসুক তাদের কথা কিছু পড়া করি না, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমরা সব কিছু ভুলে যাই বন্ধুরা। এই তোমরা একটা আমাকে জায়গা করে দিয়েছো, এই জায়গায় পৌঁছাতে পেরে আমি খুবই ধন্যবাদ মানে উপকৃত। আচ্ছা, আর এরকম বাংলা ছায়াছবির মজাদার মজাদার সুপারহিট রোমান্টিক গান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবে। তাহলে আর পরবর্তীকালে যখন আমি ভিডিও আপলোড দেবো তখন কোনো অসুবিধা হবে না, তোমাদের কাছে অতি সহজে ভিডিও পৌঁছে যাবে। তো পরের নেক্সট ভিডিওটা যেটা আসছে খুব ধামাকাদার মজাদার একদম নিত্য নতুন সাজে, নিত্য নতুন রূপে। তো একটু লাইক কমেন্ট সবাই করে দিও এবং ভিডিওটা যাতে আমার লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায় সেইটুকু অনুরোধ রাখবো তোমাদের কাছে, যে আমার ভিডিওগুলো যাতে বেশি বেশি লোকের কাছে শেয়ার যায় ভালোভাবে, সেইটুকু তোমাদের কাছে আশা রাখবো। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।